ভাইজান, ভাইজান তুমি দেশে চলে আসছো? আগে থেকে জানালে না কেন? আগে জানালে তো আমি অটো নিয়ে স্ট্যান্ডে আসতাম। বাবা মানিক, এই কয়দিন তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই না। তোমরা আমার বউ লগে যা করছো এই জন্য পাগলের মতো আমার চুইটা লাগছে। ও বুঝছি ভাইজান, ভাবি তোমার খবর দিয়ে আনাইছে, আমাকে লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আউন লাগলো, তাই না? ভাইজান তুমি অনেক দূরের থেকে আইছো, তোমার অনেক মাথা গরম, তুমি বসছো, আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সব কিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। ভাইজান তুমি মাথা গরম করো না। এইখানে শোনাশুনি কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, সালিশ। আমি সালিশ ডাকো আর সমস্ত সম্পত্তি ভাগ করে যাবো। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার যদি পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুইলো না। আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান। আমরা ডিজেরা পয়সা কথা কয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলাম, সমাধান করে ফেলাম। তুমি কাউরে ডাইকো না ভাইজান। না পারুম না, যা হইব সালিশে উপর। মানিক, মানিক, সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই আরসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. বাবা আলমগীর, তোমার ভাইয়ের সব কথাই তো শুনলাম। সে যদি তার বাবার সম্পত্তি ভাগ করে নিয়ে আলাদা সংসার করতে চায়, করুক। তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। সে যদি তার বাপের সম্পত্তি ভাগ করে নিতে চায়, আমার আবার কি বলার আছে? আপনারা তো সবাই জানেন আমার বাপ এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু রেখে দিতে পারে নাই। দেন এই ভিটা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এই সফিট, তুই কি ধরনের কথা কস? তুই ফাইজলামি করস কার লগে? তুই তোর যে মাসে মাসে চান্দে চান্দে টাকা পাঠাইছিস, যেই টাকাতে তুই এক্সট্রা জমি কিনছত, ওই জমি কি করছত? তুমি যে টাকা পাঠাইছো সেটা মায়ের ওষুধের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছস ওই টাকা কই পাইছস? তোমার বউ তো কইছে আমি বলে কামলা গুলোকে চলি, কামলাগিরি করি, ওই মানুষের জমিতে কামলা দিয়ে টাকা জমাইয়া জমি কিনছি। যাও। দেখছো দেখছো কি করে গেল? স্যার সাহেব, আপনি দেখেন আমি এখন কই যাবো? কোন আমি কোন জায়গায় যাবো? আমি কাগজ লগে এত কিছু করছি, দেখেন কত বড় বেইমানি কথাবার্তা কইতেছে আমার লগে। তুমি কার লগে কি কথা কইতেছো? হ্যাঁ, তোমার ভাই নিজের মুখে কইয়া গেছে সে তোমার টাকা দিয়া জমি কিনছে, সব জমি তার নিজের নামে কিনছে। এখনো বাইরে বিশ্বাস করতেছো? এখনো বুঝতে পারতেছো না